আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। আমরা বায়ের দিকে থাকবো না সেলের দিকে থাকবো ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যারা টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড রয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই বেশ কিছু নিউজ আমি শেয়ার করেছি। এর ভেতরে উল্লেখযোগ্য যেটা ছিল সেটা হচ্ছে যে আম আমেরিকা ইস্পাত সহ আরও অন্যান্য অ্যালুমিনিয়াম যে প্রোডাক্টগুলো রয়েছে এইগুলোর উপরে আরও 25% শুল্ক আরোপ করতে যাচ্ছে। একই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আলোচনা করার চেষ্টা করছে আমেরিকা বা নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইত্যাদি বিষয়গুলো নিয়ে বেশ কিছু নিউজ কিন্তু আমি শেয়ার করেছি। তো সবকিছু মিলিয়ে ফান্ডামেন্টাল ওভারভিউটা শেয়ার করব এবং আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত সেটাই দেখার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি গত শুক্রবারে এনএফপি ডেটা রিলিজ হওয়ার পরে মার্কেট একটি সাইডওয়ে রেঞ্জের ভেতরে প্রবেশ করেছে। এই মুহূর্তে মার্কেট একটা সাইডওয়ে রেঞ্জে মুভমেন্ট করছে। তো সেই হিসেবে আমরা খুব সহজেই আমাদের ট্রেডিং প্ল্যান করতে পারি। যেমন উপরের দিকটায় পেয়ে গেলে সেল নিতে পারি, নিচের দিকে আসলে হচ্ছে আবারও বাই নিতে পারি। তবে এমনটা পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে বিভিন্ন ফান্ডামেন্টাল ডেটা বিশ্লেষণ করে আমার কাছে মনে হচ্ছে যে যেকোনো সময় এই উপরের যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে এটা ভেঙে ফেলতে পারে মার্কেট। সেটা হচ্ছে 2888 বা 81। তো এই রেঞ্জটাকে ভেঙে ফেলতে পারে। এটা ক্রস করে প্রাইস উপরের দিকে উঠে যেতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো উপরের দিকে যদি উঠে যায় তাহলে কতটুকু উঠতে পারে? তো এর একটা রেশিও তো অনেক আগেই আমরা সেট করে রেখেছি, সেটা হচ্ছে 2920। তো 2000 প্রাথমিক পর্যায়ে 2910 থেকে 2920 পর্যন্ত এই প্রাইসটা আপ হতে পারে। তো সেই হিসেবে আমরা আমাদের ট্রেডিং প্ল্যানটা সেট করব। আমি অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেব বায়ের দিকে থাকার জন্য। তবে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনেও তেমন কোনো উল্লেখযোগ্য ডেটা কিন্তু রিলিজ হবে না। মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে। ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না। তো সেই হিসেবে প্রাইস যদি নিচের দিকে পেয়ে যান তাহলে এই দিকটা থেকে বাই করতে পারেন অবশ্যই, এবং প্রাইস যদি এই উপরের 2881 যদি ক্রস করে তাহলে রিটেস্টের সাথেও এখান থেকে বাই করতে পারেন। তো বেশ কয়েকটা পয়েন্ট থেকে আমরা আজকে বাই করতে পারি। আমি যদি প্রাইসগুলো নোট করে দিই প্রাথমিক পর্যায়ে, আমরা হচ্ছে এই দিকটায় চলে আসলে এখান থেকে বাই করতে পারি। আমরা যদি এখান থেকে বাই করি তাহলে স্টপ লসটা আমরা এখানটায় দিয়ে রাখবো। আবার প্রাইস যদি এই দিক থেকে ক্রস করে তাহলে উপর থেকে আমরা বাই করব। তো আমি যেহেতু প্রত্যেকটাই বাইজন আমি এগুলোকে গ্রিন কালার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, প্রাইস যদি উপরের দিকে এই রেজিস্ট্যান্স জোন ক্রস করে তাহলে রিটেস্টের সাথে এখান থেকে বাই করতে পারি। টার্গেট হতে পারে 2910। তো আমরা এখান থেকে বাই করতে পারি। এখান থেকে বাই করলে স্টপ লসটা একটু নিচেই দিয়ে রাখবো। দেখা যাচ্ছে 2870 বা তার নিচে স্টপ লসটা দিয়ে রাখবো। আবার আমরা এখান থেকেও প্রায় যদি ডাউন হয়ে এদিকটায় চলে আসে তাহলে এখান থেকে বাই করতে পারি। সেই ক্ষেত্রে স্টপ লসটা এখানে দেব। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।